সামান চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো এর আগের ব্লগটা ঠিক ওই দিকটা করে ছাড়া হয়েছিল। এবার আমরা অন্য লোকেশানে এসেছি। এই লোকেশানটা খুব ভয়ঙ্কর। চলো দেখতেই পাচ্ছ অনেক ভয়ঙ্কর জায়গাটা। এখানে এই সময় কেউ আসে না। তো এইটা নিয়ে আমাদের পার্ট 2 ছাড়া হচ্ছে, অন্ধকারের ভুতুরে ভিডিও। আর একটু জল ওই দিন আছে, আর একটু জল দেখতেই পাচ্ছ কি এরকম ওয়েদারটা হয়ে আছে। এরকম জায়গায় যে আসবে একা শিওর এত ভয় পাবে যে বলার বাইরে। যে আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে বলে, তাই জন্য। তো এইটা হচ্ছে আমাদের শ্মশান মাঠ। পুরো দেখেন ম্যাপটা। এখানে একটা ডে ভিডিও ছাড়া আছে, যেটা ইউটিউবে ছাড়া আছে। সেখানে গিয়ে দেখলে এই ব্যাপারটা খুব ভালো বোঝা যাবে। এইটা হচ্ছে মশাটা। এবং এখানে ছোটবেলায় খুব গল্প শুনেছি, এখানে ভূতের ঘটনা অনেক ঘটেছে। জায়গাটাও খুব ভালো, কারণ এখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবং আমরা এখন ঠিক ওইখানটায় করে যাব, যেটা ডে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে আওয়াজগুলো হচ্ছে, ভালো করে শুনো আওয়াজগুলো। এগুলো কি প্রকার আওয়াজ কমেন্টে বলবে। জায়গাটা যারা এই ভিডিওটা দেখেছে, এই ভিডিওতে জায়গাটা খুব ভালো করেই চিনে কোথায় সবটাই। এবং এই জায়গাটাতে আগেরবার আমি বলেছিলাম আর একবার আসবো, সেই চলে এসেছি আর একবার। ওই দিকে একবার দেখে নিই। ওই জায়গাটায় খুব ভালো একটা ঝিল আছে, সেখানে নিয়ে যাব খুব তাড়াতাড়ি। তার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং যত কিছু আছে সব করে দিন, কারণ আমাদের ভিডিও খুব ভালো। খুব ছোটো ছোটো জোনাকি পড়ে আছে। এবং আজকের যে গল্পটা, সেটা ঘটেছে আমার দাদুর বন্ধুর সাথে। তো এই শ্মশান মাঠটা প্রচুর অন্ধকার। তখন ইলেকট্রিক খুব কম ছিল। আমার দাদুর বন্ধু, তার মানে খুব ছোটোবেলাকার ঘটনা। এখানে একটা শুনেছি নাকি, এখানে একটা রাত্রিবেলা একটা বুড়ি গান করতো, মা কালীর গান করতো। মা কালীর গান করতে করতে আমার দাদু বলে নাকি একদিন হার্ট ফেল করে কি কিছু দেখে, অনেক লোকেরা বলে বুড়িটা অদৃশ্য শক্তি দেখে হার্ট ফেল করে মারা গিয়েছিল। এবং অনেকজন বলে নাকি এমনি হার্ট ফেল করে মারা গিয়েছিল। কিন্তু আমাদের এখানে অনেক কাকা, অনেক দাদুরা বলে ওই বুড়িটা নাকি অদৃশ্য শক্তি দেখে হার্ট ফেল করে মারা গিয়েছিল। তো সেই বুড়িটারই একটা গল্প আজকে আমি আপনাদেরকে বলবো। তো বুড়িটা ঠিক এখানেই কোথা বাড়ি। এবং তারপরে এই বুড়িটা রোজ রাত্রিবেলা এসে এখানে মা কালীর গান করতো। গান করতে করতে একদিন সময়, জায়গাটা ঠিক দিনটা ছিল শনিবার, আজকেই শনিবার। এবং সেই গল্পটা আমি ফিরবে। এবং এই জায়গাটা বেশিক্ষণ আমরা থাকবো না, গল্পটা বলে আমার জায়গাটা থেকে বেরিয়ে যাব। তো ঠিক ওইখানটায় বসে, ওখানে যে একটা বাজ মতন দেখতে পাচ্ছ, ওইটা কিচ্ছু ছিল না, ছিল তো খালি একটা কুঁড়ে ঘর। এবং এইখানটায়
বসে খালি পায়ে রাত্রিবেলায় মা কালীর গান করতো। তো একদিন সবাই বলে নাকি অদৃশ্য শক্তি হয়ে মরে গেছে, কিন্তু তার পরের দিনকেই আমার দাদু আরে এসে এখানে অনেক গল্প করতে করতো, তখন ঠিক গরমকাল, দেখে নাকি ওই দিকটা করে কি একটা সাদা জামা পরে এটা কি হলো বুঝতে পারছি না। এমন এখানে অত কিছু থাকা যাবে না, একটু আলোর দিকে যাচ্ছি আমরা। দাদা ফের আসছে, দাদা ফের আসছে। ফের আসছে। কোন দিকে গেল জানি না, এইদিকেই গেল তো। এখানে জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা। কি হচ্ছে এটা ক্যামেরাম্যান? বুঝতে পারছি না। এখানে তো ভূতের গল্প তো দেখতে পাচ্ছি, বলাই যাচ্ছে না। অন্য লোকেশনে যাবে? এখন তো যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, কিচ্ছু করার নেই। তো তোমাদেরকে একটু, এখন রাত কটা বাজে দাদা? এখন রাত মনে হয় 8টা কতই বা হবে। এখনো ভূত দেখা যাচ্ছে? ও ভাই, আমার এইখানে পুরো ভূতটা আমার এইখানে এসে ছিঁড়ে ফেলে দিয়েছে। এখানে থাকা যাবে না, চলো এখানে আর থাকা যাচ্ছে না, আলোর দিকে যাবো। এটা কি হবে ভাই? ভাই কোন দিকে গেল? কোন দিকে কোন দিকে কোন দিকে ও ভাই, ভূত লেগেছে। কোন দিকে গেল? দেখতে পাচ্ছি না ভাই, ভিডিওটা শেষ করে দে। জলদি আয়, একটু জলদি আয়, জলদি আয়, চোট হয়ে গেছে। এখানে ক্যামেরাম্যানকে বলেছিলাম আসবো না।